আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় দ্বীনি ইলম শিক্ষা করার ফজিলত। ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে দ্বীনি ইলম শিক্ষার ফজিলত সংক্রান্ত আলোচনা শুনব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গত সপ্তাহে কোরআন এবং হাদিস থেকে স্বল্প পরিসরে আলোচনা করেছি দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। যেহেতু দ্বীনি ইলম শিক্ষা আমাদের উপর ফরজ, সুতরাং প্রত্যেককে সেই ফরজ আদায় করা আমাদের অত্যন্ত প্রয়োজন মনে করে আমাদেরকে কি করতে হবে? দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, সুতরাং এর গুরুত্ব অপরিসীম। আজকে আমরা এর ওই ধারাবাহিকতায় সংক্ষিপ্ত আকারে শুনবো ইনশাআল্লাহ তাআলা দ্বীনি ইলম শিক্ষার ফজিলত। যেহেতু এর প্রয়োজন আছে, যেহেতু দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব আছে, প্রয়োজনীয়তা আছে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলম শিক্ষার একটা ফজিলতের ব্যবস্থা আমাদের মাঝে করে দিয়েছেন। আমরা জানি হজের ফজিলত, আমরা জানি যে ব্যক্তি হজ করে আসবে সেই ব্যক্তি বেগুনাহ, সে ব্যক্তি মাসুম হয়ে আসবে। আমরা সলাতের ফজিলত জানি, আমরা জাকাতের ফজিলত জানি, আমরা লাইলাতুল কদরের ফজিলত জানি, আমরা ইত্যাদি ফজিলত জানি। কিন্তু আজকে আমরা জানব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে দ্বীনি ইলম যে আমাদের সন্তানকে আমরা শিখাবো, কোন লাভে শিখাবো, কোন উপকারে আমরা শিখাবো, সেই উপকারটাই হচ্ছে আজকে আলোচনার বিষয় দ্বীনি ইলম শিক্ষার ফজিলত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলমকে এতটা গুরুত্ব দিয়েছেন যে এত বেশি দ্বীনি ইলমকে ফজিলত মণ্ডিত করেছেন, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা অসংখ্য হাদিস দ্বারা খুঁজে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ফাদলুল ইলমি খায়রান মিন ফাদলিল ইবাদি। ইবাদতের ফজিলতের চেয়ে, বুঝবেন, ইবাদতের ফজিলতের চেয়ে ইলমের ফজিলত অধিক উত্তম। তাহলে ফাদলুল ইলমি খায়রান মিন ফাদলিল ইবাদি, ইবাদতের ফজিলতের চেয়ে ইলমের ফজিলত অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই যে ইলমের ফজিলতটা, সেটা কোন ইলম? অবশ্যই হতে হবে দ্বীনি ইলম। কারণ দুনিয়াবি ইলম যদি আপনি অর্জন করেন, সেটা আপনাকে দুনিয়াতে উপকারী দেবে, ফায়দাটা আপনার দুনিকালে, এর প্রাপ্তি আপনি দুনিয়াতে সব কিছু পেয়ে যাবেন, কিন্তু তার জন্য আখিরাত কিছু থাকবে না। যদি আপনি আখিরাতের কিছু পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানকে আপনাকে বাধ্যতামূলক ফরজ হিসেবে বাধ্যতামূলক মনে করে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে হবে, সন্তানকে করাতে হবে, মানুষকে করাতে উৎসাহ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। সম্মানিত উপস্থিতি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক ফজিলত ইবাদতের চেয়ে ইলমের ফজিলত অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখব আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছো আর আমি যাদেরকে জ্ঞান দিয়েছি তথা ইলম দিয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা তো অবশ্যই সবাই ঈমান এনেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সেই দ্বীনি ইলম শিক্ষা করার ফজিলতটা দেন নাই, সেই মর্তবাটা দেন নাই, সেই ভাগ্যটা আমাদেরকে দেন নাই। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, মাই ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চেয়েছেন, আল্লাহ যার মঙ্গল চেয়েছেন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং দ্বীনি ইলমের ফজিলতটা অনেক বেশি। রাসূলের হাদিস শুনলাম যে ইবাদত করার চাইতে দ্বীনি ইলম শিক্ষার গুরুত্বটা অনেক বেশি, ফজিলতটা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি যাদেরকে জ্ঞান এবং আমি যাদেরকে ইলম দিয়েছি, আমি তার মর্যাদাটা ইহকালেও বাড়িয়ে দেব, পরকালেও বাড়িয়ে দেব।
সুতরাং আমাদের যারা সন্তানরা আছে, আমরা যারা আছি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো, এটা তোমাদের জন্য ফরজ। দোলনা মানে আপনি মায়ের পেট থেকে যখন বাইর হয়েছেন, দোলনাতে আপনার সবাই ঢোলা নিতে আপনার যখন স্বভাবে, তখন থেকে আপনাকে ইলম শিক্ষা করতে হবে মরার আগ পর্যন্ত, মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। সুতরাং দ্বীনি ইলমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কি করলে? দ্বীনি ইলম শিক্ষা করলে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের যে সন্তানগুলো আছে, আজকে 20 তারিখ ভর্তি প্রায় কার্যক্রম শুরু হয়ে গেছে। আশপাশে যে মাদ্রাসা ভালো প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের সন্তানকে ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসায় দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষার জন্য মাদ্রাসায় দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এত সুন্দর চমৎকার একটা হাদিস, কচিকাঁচা সোনামণিরাও যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে ধরবেন, বাবা হাদিস বলো দেখি, ওই হাদিসটা অবশ্যই বলবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কিন্তু এর মর্তবাটা কি, ফজিলতটা কি, গুরুত্বটা কি আমরা কেউ জানি না। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, দেখেন এখানে উত্তম বলা হচ্ছে, কিন্তু কোন ব্যক্তিটাকে? যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং কোরআন অপরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, কোরআন নিজে শিক্ষা করার পর অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে উত্তম বলতেছেন। কিন্তু এই ব্যক্তিকে উত্তম বলেন না যে আপনি নিজে ইবাদত করেন, অন্যকে ইবাদতের উৎসাহ করেন, আপনি নিজে ইবাদত করেন, অন্যকে ইবাদত শিক্ষা দেন। ইবাদত না, এখানে কোরআনের কথাটা বলা হয়েছে। সুতরাং যদি আপনি কোরআন শিখতে চান, যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার সন্তানকে মাদ্রাসাতে ভর্তি করে দিতেই হবে। আপনি বাধ্য, আপনাকে ভর্তি অবশ্যই করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং দ্বীনি ইলম শিক্ষার অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা শুনতেছি। আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কি বললেন? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সংক্ষেপে ছোট্ট একটা হাদিসের মধ্যে আমাদের কি মেসেজ দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোরআনের ফজিলতটা দেখেন। আবুজারকে বলছে, ইয়া আবুজার, হে আবুজার, তুমি যদি কোরআনের একটা আয়াত শিক্ষা গ্রহণ করো, কয়টা আয়াত? মাত্র একটা আয়াত যদি তোমরা শিক্ষা গ্রহণ করো, তাহলে তুমি 100 নফল নামাজের চেয়েও বেশি সওয়াব তুমি পাবে ইনশাআল্লাহ তাআলা। কয়টা আয়াত? মাত্র একটা আয়াত। তবে মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি ইলম শিক্ষা দেন, আপনার আমল নামায় একটা পার্সেন্টেজ যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। সর্বশেষ আমরা এই হাদিসে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে আল্লাহ রাসূল বললেন, একটা আয়াত শিক্ষা গ্রহণ করার পর যদি একটা ইলমের অধ্যায়, হে আবুজা, যদি তুমি ইলম তথা জ্ঞানের একটা অধ্যায় অন্বেষণ করো, শিক্ষা গ্রহণ করো, তাহলে 1000 নফল নামাজের চেয়েও তুমি বেশি সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। চাহে তুমি আমল করো আর আমল না করো, সব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেবেন, কোনো সন্দেহ নাই। সুতরাং কোরআন শিক্ষার ফজিলত এবং দ্বীনি ইলম শিক্ষার ফজিলতটা আমরা আলোচনা করতেছি ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ গুরুত্ব দেখেন, প্রত্যেকটা জানাজায় আমরা এই হাদিসটা শুনে আসি যে মানুষ মারা যাওয়ার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমলের দরজা তার খোলা থাকে। শুনি না আমরা? তবে আমি ইনশাআল্লাহ তাআলা এই ছোট্ট জীবনের যত জানাজা যে জায়গায় পড়াইছি না কেন, আলোচনা করেছি না কেন, কোথাও এই হাদিসটা জানাবার সময় বলি নাই। আজকে আপনাদেরকে আমি বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করে হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষার এত বড় ফজিলত তিনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি ইলম শিক্ষার যে গুরুত্বটা আমাদের মাঝে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা মাতাল ইনসান, যদি কোনো মানুষ মারা যায়, যদি কোনো মুসলমান মারা যায়, যদি কোনো মুমিন মারা যায়, তার সমস্ত আমলকে বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমল বন্ধ করে দেওয়ার পর
3টা আমল খোলা রাখেন। কয়টা? শুধুমাত্র 3টা আমল খোলা রাখেন। তার মধ্যে 1 নম্বর আমলটা হচ্ছে সদকায়ে জারিয়া। না জানি সদকায়ে জারিয়াটা আসলে কি? সদকায়ে জারিয়ার গুরুত্বটা অত্যন্ত জটিল এবং কঠিন। আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমাদের অর্থ সম্পদ আল্লাহ তাআলা অনেক কম দিয়েছেন। আমাদের ধন সম্পদ আল্লাহ তাআলা কম দিয়েছেন। সেই জন্য আমরা কম দান করে থাকি, বেশি দান করতে পারি না। আর যারা ধনীরা আছেন তারা কেমন দান করে আমরা সেটা জানি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের চাইতে আমরা যারা গরিব আছি তারা আমরা 500 বছর আগে জান্নাতে যাব। বলে সুবহানাল্লাহ। তাহলে ধনীদের চাইতে আমরা গরিবরা কি করব? 500 বছর আগে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের অর্থ সম্পদ কম থাকার কারণে আমরা তেমন দান করতে পারি না। শুক্রবার 5 টাকা দান করতে আমাদের হৃদয় লাগে, কলজায় লাগে। আমরা ফসল যেগুলো হয় আমরা যাকাত তো দেই না, ওসর তো আদায় করি না। মসজিদের কাজের জন্য অল্প সহযোগিতা করি। দানের হারটা আমাদের মাঝে অনেক কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন যে আও ইলমিন ইয়ানতাফাউ, সেটা আর একটা হচ্ছে উপকারী ইলম। আও সাদাকাতান জারিয়া, 1 নম্বর আছে সদকায়ে জারিয়া, 2 নম্বর আছে উপকারী ইলম। আমরা তেমন লেখাপড়া শিখি নাই, আমরা মূর্খ মানুষ, অল্প বিদ্যায় আমরা শিখেছি। এখনো যদি আমাদের সমাজে দেখা যায়, এখনো যদি আমাদের সমাজে জরিপ করা যায়, আশা করা যায় 70 থেকে 80% মানুষ এখনো আমরা নিরক্ষর অবস্থায় আছি। কিন্তু সরকারের জরিপে 80% মানুষ এই শিক্ষিত। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের ধন সম্পদ কম, সদকায়ে জারিয়া আমরা দিতে কম পারি, দান আমরা কম করতে পারি। আমরা যেহেতু বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গেছে, আমরা দিনী ইলম যা শিখেছি, আমরা দিনী ইলম অনেক কম শিখেছি। কিন্তু 3 নম্বরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদিন সালিহিন ফাদউ লাহু। ওই সন্তান দুনিয়াতে রেখে যাওয়া কোন সন্তান? যেই সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করতে পারবে, মানে উপকারী সন্তান, নেক সন্তান। 2টা যদি আপনার মাঝে কম থেকে থাকে, আপনি যদি সদকায়ে জারিয়া কম দিতে পারেন, ধন সম্পদ দান আপনি কম করতে পারেন, 2 নম্বরটা আপনার বিদ্যা যদি কম থেকে পারে, আপনি যদি মূর্খ মানুষ হয়ে যেতে পারেন, 3 নম্বরটা আপনার দ্বারাই সম্ভব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা সন্তান দিয়েছে। আপনি চাইলেই আল্লাহ তাআলা তো আপনাকে কল্যাণ দিবেন। শুধুমাত্র আপনি চাইলেই আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার পর, মাদ্রাসা লাইনে শিক্ষা করার পর একজন নেক সন্তান তৈরি করতে পারেন। বলি সুবহানাল্লাহ। আপনার দ্বারা এটা সম্ভব। 3 নম্বর অফারটা লুটে নেওয়ার জন্য আমরা সকলেই মাদ্রাসা মাইকিনে শুনি যে একটি হরফ পড়লি মাগো 10টি নেকি হয়, পিতামাতার আমলনামায় অর্ধেক জমা নয়। সম্মানিত বলছি, পিতামাতা আমার অর্ধেক কেন, পুরাটাই তার কাছে যাবে। কারণ তার উপকারী আপনার একটা সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, আপনি তাদের জান্নাতে সেইভাবে লালন পালন করে। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা দেন নাই, গুরুত্বটা বোঝেন নাই, প্রয়োজনীয়তা বোঝেন নাই, ফজিলতটা বোঝেন নাই, জেনারেলি শিক্ষায় দিয়েছেন। আপনার সন্তান হুজুর যখন দোয়া করে তখন এই হুজুরের সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়াটাও বলতে জানে না। এই দুর্ভাগ্য কপাল সন্তানের নয়, আপনার এই দুর্ভাগ্য কপাল। কারণ আপনি এই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে উদ্বুদ্ধ করেন নাই, মাদ্রাসায় ভর্তি করে দেন নাই। কাল কিয়ামতের কঠিন দিনে সেই সন্তান বলবে, আল্লাহ তাআলা আমার পিতা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয় নাই, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে নাই, নামাজ পড়তে বলে নাই, রোজা রাখতে বলে নাই, আমাকে আমল আখলাকে ঠিক করে দেয় নাই, চরিত্রের দিক দিয়ে কোনো খোঁজখবর নেয় নাই। আজকে আমি আমার পিতাকে ছাড়া জাহান্নামে যাব না। নেন এখন। তার মানে আপনার জাহান্নামে যাওয়ার কারণ আপনার সন্তান হবে পক্ষান্তরে। আর আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি ইলম শিক্ষা করেন, আপনার সন্তান আপনাকে ছাড়াও জান্নাতে যাবে না। বলি সুবহানাল্লাহ। শুধু আপনাকেই নিয়ে নয়, কোন বর্ণনা এসেছে যে 10 জনকে সুপারিশ করতে পারবে, কোন বর্ণনায় কেউ বলেছেন যে 70 জনকে সুপারিশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং দ্বীনি ইলম শিক্ষার গুরুত্বটা অত্যন্ত বেশি এবং ফজিলত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।